প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ নগর গ্রামের মানুষ। দিনের অর্ধেক সময় মিলছে না বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন, ব্যাহত ব্যবসা বাণিজ্য ও কারখানার উৎপাদন। কারেন্ট নাই, পাখা বাতাস। ভোরবেলা যখন মানুষ ঘুমাবে ঠিক সেই সময় কারেন্ট নাই। বিদ্যুৎ বাতি না থাকার কারণে পানি নিয়ে কষ্ট, গরমের কষ্ট। বয়স্ক লোকদেরকে নিয়ে সমস্যা হচ্ছে। আধা ঘন্টা আসে, 3 ঘন্টা নাই। ছাত্রছাত্রী পড়াশোনা ব্যাঘাত করতেছে, মানুষ গরমে অতিষ্ঠ হচ্ছে। কারেন্ট থাকে না, ডেলি 5 ঘন্টা কাম রেডি হয়, কারেন্টের মানে কাজ করতে পারছি না। চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ বরাদ্দ পাচ্ছি না। জ্বালানি ঘাটতি স্বীকার করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর। মানুষের কষ্ট লাঘবের চেষ্টায় সরকার। যারা আজ জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই, এখনো চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী, জানালেন চিফ হুইপ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির প্রস্তুতি বৈঠক। দেশে রয়েছে বিনিয়োগের অনুকূল পরিবেশ, আগ্রহী বিদেশিদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। আমেরিকান চেম্বারের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। দাঁড়িপাল্লায় ৭১-এর চেয়ে ২৪কে ভারী দেখানো চক্রান্ত। জামায়াতের বিরুদ্ধে দানবের সঙ্গে আঁতাতের অভিযোগ রিজভির। প্রধানের সফর স্বাভাবিক বলছেন উপদেষ্টা। জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান পোড়ানোর ছক প্রকাশ। এবার হাসিনা কাদের হাসানের ফোনালাপে ট্রাইব্যুনালে দাখিল, শেষ পর্যায়ে বিচার কাজ। এবং এসএসসির ফল নিয়ে ভুল ব্যাখ্যার অভিযোগ মন্ত্রীর। বললেন, কাউকে জোর করে পাস কিংবা ফেল করানো যায় না, সবাই ফেল করা ৩১২ স্কুলের বিষয়ে ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর।